ইলিশ মাছ ভালো লাগে না ধরতে সারাদিন মাছ ধরলে ভাইয়া করলে। আসসালামু আলাইকুম, রাসেল আছি আপনাদের সাথে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের কিছু জেলে ভাই আছে যারা তরমুজ ক্ষেত থেকে, তরমুজের বাগান থেকে তরমুজ পারলো। এইটা হচ্ছে তরমুজের বাগান। আমরা হচ্ছে যাবো মাছ ধরতে, যে নদী, তো আমরা নদীতে মাছ ধরতে যাবো কিছুক্ষণ পরে। ওনারা হচ্ছে একবার মাছ ধরছে, সকালে গেছিল, মাছ ধরে কেবল আসছে, এসে এখন তরমুজ খাবে আর কি। চৈত্র মাসের এই রোদের ভিতরে এতটুকু তরমুজ অনেক উপকারী। আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা এখন চলে আসলাম হচ্ছে নদীর মাঝে, অবশ্য মাঝে না, এই যে মিরাজ ভাইয়ের বোটে চলে আসছি। বোটে আসি আর তারা হচ্ছে এখন তাদের জালগুলো ছিল সেগুলোকে ওয়াশ করতেছে। আর কথা ছিল যে আমরা যাবো মাছ ধরতে, কিন্তু মাছ ধরতে যেতে পারিনি, কারণ হচ্ছে হঠাৎ করে বাতাস শুরু হয়ে গেছে, বাতাসের তীব্রতা বেড়ে গেছে, আর সমুদ্রে বা নদীতেও ঝড় উঠে গেছে, মানে তুফান অনেক বেশি। তো দর্শক, আমার সাথে এখন আছে হচ্ছে মিরাজ ভাই। মিরাজ ভাইয়ের আপ্যায়নেই হচ্ছে আজকে আমরা এখানে আসছি। আর মিরাজ ভাইয়ের আগে একদিন আমাদেরকে ইলিশ মাছ ধরা দেখাইছিল, আপনারা অনেকেই দেখছেন। তো ভাই কেমন আছেন? ভালো আছে ভাই। তো অনেক কষ্ট দিলাম আমরা এসে। না না না, কি কষ্ট দিচ্ছেন? আমি আমার মেহমান, কষ্ট দিলেন কি ভাই? তো আমরা তো চাইছিলাম যে মাছ ধরতে যাবো, মাছ ধরতে যাইতে পারলাম না কেন? হ্যাঁ, সাগর তো বন্যার কারণে দেখি, এই কারণে তো নামতে পারতেছি না। বেশ ভালো তুফান হইতেছে। আমরা হচ্ছে এখন এই যে সরু খালের ভিতরে ঢুকছি, মানে খালের বাইরে রাখলে, বড় নদীতে রাখলে অনেক বেশি তুফান, যে কারণে সমস্যা হয়ে যেতে পারে। যে কারণে আমরা খুব তড়িঘড়ি করে, ফুটেজ নেওয়ার সময় পাই নাই, খুব তড়িঘড়ি করে এখানে চলে আসছি। তো এখন হচ্ছে মিরাজ ভাই রান্না বাড়া করবে, খাওয়া দাওয়া হবে। আর এখানে তার যারা সেনাসৈন্যরা যারা আছে তারা হচ্ছে তাদের কাজগুলো করতেছে বাইরে। হ্যাঁ, ইলিশ মাছ, টাটকা ইলিশ, টাটকা ইলিশ আস্তে আস্তে বাজি হবে ভাই না? হ্যাঁ। তো মিরাজ ভাই হচ্ছে 2 পিস মাছ নিছে, মাছ দুটোকে কাটিকুটি হচ্ছে, এই দুটোকে আস্তে আস্তে ভাজি হবে, তেলের উপরে ভাজি হবে, এবং সাথে আছে হচ্ছে মুরগি। তো এদিকে মাছ কাটিকুটি চলছে, যে মাছ কাটিকুটি চলছে, আর এদিকে হচ্ছে আমাদের কাজও চলছে। এরা হচ্ছে এই জালগুলোকে, খুঁটিগুলোকে, তারপরে যে দড়ি কাছে যেগুলো আছে এগুলোকে ওয়াশ করার যে সময়টা সেটা পারফেক্টলি পায় না। তো আজকে যেহেতু খেয়াও দিতে পারি নাই, যে কারণে এগুলোকে ওয়াশ করে নেওয়া হচ্ছে এই সুযোগে। সুযোগের সদ্ব্যবহার করে, সুযোগের সদ্ব্যবহার। মাছ কাটিকুটি চলছে। দর্শক, এখন হচ্ছে এগুলো রান্না হবে। এই যে মাছ দুটোকে ওয়াশ করা হয়েছে খুব সুন্দরভাবে, এই দুটোকে এভাবে আস্তে আস্তে ভাজি করা হবে, এবং এই হচ্ছে মুরগি, এই মুরগিটাকে কেটে কুটে রান্না করা হবে। এই হচ্ছে আমাদের পুরো নৌকাটা। এই নৌকাটাই এদের সংসার, এই নৌকাটাই হচ্ছে এদের সবকিছু। এখানেই থাকা, খাওয়া, কাজ যা বলেন, মাসের পর মাস, বছরের পর বছর এখানেই কেটে যায় এদের। জাল কয়শো হাত রে? 2000 হাত, অনেক বড় জাল। এই হচ্ছে সব জালগুলো। আর এই বোটের রান্নাঘরটা হচ্ছে কেবিনের ভিতরে। সব বোটের রান্নাঘর থাকে কেবিনের বাইরে, এই বোটের রান্নাঘর কেবিনের ভিতরে। মিরাজ ভাই কত দূর আগালেন? এই তো ভাই। ও হো হো, মাছ ম্যারিনেট করা হয়েছে। হ্যাঁ ভাই, টাটকা ইলিশ, টাটকা ইলিশ। ওই যে চুলায় হচ্ছে তেল দিয়ে দেওয়া হয়েছে। আস্তা মাছ। তো আমাদের মাছ ভাজি চলছে, আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, এগুলো দিয়ে মুরগিটা রান্না করা হবে আর কি। ভাই ইলিশ মাছের ঘ্রাণ আসছে,
তো এখানে থাকুক। আর আমাদের মাছ ভাজি হয়ে গেছে, ইলিশ মাছ তেলে ভাজি কমপ্লিট। তো আমাদের ভাত রান্না হয়ে গেছে, এবারে হচ্ছে পাতিলটাকে খুব ভালোভাবে বেঁধে নিচ্ছে। মার গালা হবে না, এটাকে আমরা স্থানীয় ভাষায় বলি হচ্ছে ফ্যান গালা হবে। তো ভাতের যে মার আছে সেই মারটাকে ফালানো হবে আর কি। ভাই এটা কি করতেছেন ভাই? আদা মানে পেঁয়াজ এবার রসুন, হ্যাঁ মাংস ভিতর দেবো। মাংস দিয়ে দেবেন, মানে এটা এখন যে বাটাবাটি চলতেছে নাকি? পাটাপুতোর কাজ হয়। অথবা ব্লেন্ডারের কাজ। হ্যাঁ, আমাদের মানে টলারের ব্লেন্ডার গুলো এরকমই হয় না? আপনি তো বড় একটা মগি নিছেন, আমরা যেটা রেগুলার যে বিক্রি করি যে রুবেলের সাথে, ও করে কি মালই আছে না, মালই মালুর ভিতরে করে। আমাদের এটা রেডিমেড ব্লেন্ডার। এই হচ্ছে আমাদের পেস্ট করা সেই মশলাটা, ব্যাস। লবণ দে। বরং আছে বলতে তোরে আমি যাইতে চল। এবারে মাংসটা দিয়ে দিলাম, এটাকে তেলের উপরে ভাজি করা হবে হালকা, যাতে কি মিরাজ ভাইয়ের রেখাকে চিহ্নিত হবে। মিরাজ ভাই কত দূর ভাই রান্না বাড়া? ধরেন আর 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট লাগবে? 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। অনেক কষ্ট করতেছেন। ও ওটার মুরগির কালার তো সেই আসছে। আলহামদুলিল্লাহ, দেখুন দর্শক কি দারুণ এটা রান্না হচ্ছে, বেশ ঘ্রাণ আসতেছে, এটা ঘ্রাণ আসতেছে, মশলার ঘ্রাণ। তো আমাদের রান্না প্রায় শেষের দিকে, আর অলরেডি ঘড়িতেও সময় প্রায় 2টা বেজে গেছে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এটা কই কি দেখাইবেন ভাই? কাঁকড়া। এই যে কাঁকড়া দেখা যাচ্ছে, কাঁকড়া মায়ের দো টলার। তো অনেক কাঁকড়া, এটা একটা জলে আসছে। নাম হয়েছে কবিরাজ। দেখুন কাঁকড়া। আপনার মুছে ফেলা বা হারিয়ে যাওয়া ছবি পুনরুদ্ধার করুন। ভুলে যাওয়া মুহূর্ত এবং স্মৃতিগুলি পুনরায় অনুভব করুন। নিচের বোতামে ক্লিক করুন এবং এখনই পুনরুদ্ধার করুন। মিরাজ ভাই এবার কি হচ্ছে? প্লেট ধোয়া হয়েছে, প্লেট ধোয়া চলছে, খাওয়া দাওয়া হবে না? আচ্ছা, তো রান্না বান্না শেষ করে হচ্ছে মিরাজ ভাই সহ তার বোটের যারা স্টাফ ছিল সবাই গোসল করে আসছে, এবারে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলতেছে। আর এদিকে এই হচ্ছে আমাদের তরকারি। মুরগির উপরে জিরা ছিটাই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন দারুণ একটা স্মেল আসতেছে। আর এদিকে আছে 2 পিস ইলিশ মাছ আর মুরগির মাংস। এই হচ্ছে আমাদের ভাত, ভাতগুলোকে বেড়ে নেওয়া হচ্ছে। নদীর মাঝে রান্না করা খাওয়া দাওয়ার সাথে অনেক কাজ ছিল। মাছ আস্তে আস্তে দেখেন, মাছ ভাগ করে। তো ভাত বাড়া হচ্ছে, ভাত বাড়া হয়েছে কি তরকারি দেওয়া হচ্ছে। মাছ রান্না করছে, রান্না বলতেছে যে মাছ খাই না, মাছই খাবি না, ইলিশ মাছ খাইবে না, এরকম কথা। আপনি জানেন না যে মাছ সকালে মাছ 2 পিস হালাই দিছি, রাত্রে হালাই দিছি আরো। তাই হ্যাঁ, ফালাই দিছেন, রান্না করে রাখছেন, খাই নাই, ফালাই দিছেন। হালাই দিছি ভালো। তো আমরা হচ্ছে এখন 8 জন মানুষ, 8 জন খেতে বসবো। তো 8টা প্লেট বাড়া হয়েছে,
এদিকে মুরগিগুলো আপনারা আগে নেন। এই যে মুরগির মাংস, মুরগির স্মেলটাই সেই দারুণ একটা স্মেল আসতেছে। তো মিরাজ ভাই হচ্ছে নিজের হাতে অনেক পরিশ্রম করে রান্না করলো, এখন নিজে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াবে। আলহামদুলিল্লাহ, ভাত তো খুব কম, ভাত খুব কম দিছে, জানি না খাইতে পারবো কিনা। শুরু করি। তোমার মাছটা খাইতে পারবো না, বুঝছো? অর্ধেক খান, অর্ধেক খান। ইলিশ মাছ ভালো লাগে না, না ধরতে সারাদিন মাছ ধরলে বা ইয়ে করলে। আলহামদুলিল্লাহ, ইলিশ মাছ একদম দারুণ হয়েছে। ইলিশ মাছ, তাজা মাছ একদম। যদিও আজকে আমাদের প্ল্যান ছিল যে সারাদিন আমরা মাছ ধরবো এবং ইলিশ মাছ ধরা দেখাবো আপনাদেরকে, কিন্তু প্রকৃতির সাথে তো আর জোর কাটানো যায় না, যে কারণে এভাবে রান্না বাড়া এবং খাওয়া দাওয়া করেই আজকের দিনটা শেষ করতে হলো আমাদের। দর্শক, পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকে এখানেই শেষ করব। সবাই